গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 7টা। আর সকালবেলা উঠে এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি, কারণ আগেই খালি পেটে এক গ্লাস জল আমি খাই ডেলি। আর আজকে এক্সারসাইজ মোটামুটি হয়ইনি ধরতে গেলে, কারণ আজকে একটু চাপ আছে। আজকে বাড়িতে মেয়ের কিছু বন্ধু বান্ধব আসবে, মানে দুই বান্ধবীকে নিমন্ত্রণ করা হয়েছে। মানে অরুণিমা আর অনন্যা দুজন আসবে, কিন্তু অরুণিমা আগে আসল কথা আসেনি, কারণ ওর জন্মদিনের দিন আমরা ওকে ইনভাইট করেছিলাম, কিন্তু সেই দিন আর কি ওর এক্সাম ছিল, তো তাই জন্য আসতে পারিনি। তো ভাবলাম যে পরে মানে একদিন একসাথে সব বলে নেওয়া যাক, একটা গেট টুগেদারও হবে বন্ধুরা একসাথে অনেক দিন পরে। কারণ এখন তো স্কুল বন্ধ, মানে ও স্কুল তো প্রায় শেষই, এবার কলেজ। তো তার আগে একটা গেট টুগেদার হয়ে যাক, কারণ এর মধ্যেই রেজাল্ট বেরোবে আশা করি, মনে হয় মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে শুনছি যে বেরোবে। তো তার আগে ভাবলাম একটা গেট টুগেদার করা যাক, তাই জন্য ওদের সবাইকে ডেকেছি। তো একসাথে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে, মজা করবে, এর জন্য ডাকা হয়েছে। তো সকাল থেকেই আজকে খুব প্রিপারেশন নিয়ে খুব একটু ব্যস্ত আছি বলতে পারো। এবার সেগুলো হোক, আর তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো আজকে সকাল থেকে নিয়ে কি কি হচ্ছে। এখানে দেখো দুপুরে রান্নার প্রিপারেশন ডান, গাজর বিনস সমস্ত কেটে রেখেছি। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা রয়েছে, এখানে রসুন একটু চপ করে রাখা রয়েছে, এখানে জিঞ্জার আর গার্লিক একটু পেস্ট করে রেখেছি, আর এখানে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করা আছে। এবার এটাকে প্রপার ম্যারিনেট করে চিলি চিকেনটা বানাবো। আমার জন্য এই লেফট ওভার আলু পরাঠা কাল রাত্রে বানিয়েছিলাম, একটা বেঁচে গেছিলো, সেটা আমি খাবো। I need an intervention, divine intervention, you know. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only have what's right in front of me. Only you know what is right for me. একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি আর একটু চিপস, ওরা এসে গেছে। চলো তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই। এই যে আমার মেয়ের দুই ফ্রেন্ড, এ হচ্ছে অরুণিমা আর এ হচ্ছে অনন্যা। দুজনে এসেছে, ওরা একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু মিষ্টি আর একটু দিয়েছি, চিপস দিয়েছি, ওরা একটু এনজয় করুক, তারপর লাঞ্চের টাইমে আবার দেখা হচ্ছে। লাঞ্চ বানানো হয়ে গেছে, এখন একটু বসেছি রেস্ট নেওয়ার জন্য, কারণ এত গরম না, মানে একদম ঠকে যাচ্ছি এমন অবস্থা। তো ওরা এখন খাবে না বললো, কারণ ওদের পেটটা ভরা আছে, এত কিছু খেয়েছে। তো আমি বললাম যখন তোমাদের খিদে পাবে বলবে, তারপর আমি লাঞ্চ সার্ভ করে দেবো। তো এখন একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, একটু টিভি দেখছি, তারপর ওরা বললে ওদের লাঞ্চ দেবে। লাঞ্চ সার্ভ করে দিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো, এখানে ফ্রাইড রাইস রয়েছে, এখানে পনিরের একটু বাটার ফ্রাই করে দিয়েছি, একটু মেয়ো দিয়েছি তার সাথে খাওয়ার জন্য, আর এখানে দিয়েছি চিলি চিকেন, স্যালাড, জল, আর ফ্রুট স্যালাড আছে, সেটা খাবারের পরে। যে সবার খাওয়া প্রায় শেষের দিকে। কেমন হয়েছে বলো অনন্যা আর অরুণিমা? আর এদের জিজ্ঞেস করে তো লাভ নেই, এরা তো অলওয়েজ ভালোই বলবে।
চলো ভালো করে খাও তোমরা। তো গরম না, জামাগুলো দিয়ে দিই দুপুরবেলা, নাহলে না একদম গরম হয়ে যায় ঘর। তাও আজকে দেরি করেই সমস্ত পরিষ্কার হয়ে গেছে, এদিকেও দিয়ে দিই। গামছাগুলো ওখানে মেলা রয়েছে, একটু রোদ্দুর লেগে যাক। ঠাকুরের কাপড়গুলো কেচে দিয়েছি, বন্ধ করে দিই। এদিকে রান্নাঘরও মোটামুটিভাবে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এখন এগুলো বাসনগুলো ধোয়া বাকি আছে। বাসনগুলো এখন ধোবো, কারণ এই বাসনগুলো আমি কাজের বইয়ের হাতে দিই না, কারণ কাঁচের তো ভেঙে গেলে মুশকিল হবে। আর ও প্রচণ্ড কাঁচের বাসন, মানে ও নিজেই বলে যে আমার হাতে প্রচণ্ড কাঁচের বাসন ভেঙে যায়। তো আর আমি দিও না, আমি কোনো দিনই কাজের বউদের কাঁচের বাসন দিই না মাজতে, এগুলো আমি নিজেই মেজে ধুয়ে নিই আর কি। চলো এগুলো মেজে নিই, তারপর কথা হচ্ছে। ফ্রুট স্যালাডের গোছ করছি এখন, ওরা এখন বললো খাবে, মেয়েও খাবে বলেছে, তো ফ্রুট স্যালাডের এখন গোছ করছি। একটু কলা নিচ্ছি, কলা একটু করে দিয়ে দেবো, আর তারপর বিভিন্ন ফল দেবো, দিয়ে তারপর ফ্রুট স্যালাডটা তৈরি করছি। এই যে ফ্রুট স্যালাড রেডি, এখন নিয়ে যাচ্ছি ওদের জন্য, ওরা খেয়ে বলবে কেমন লেগেছে ওদের। অরুণিমাও বাড়ি যাচ্ছে, আবার এসো। কেমন লাগলো আজকে বলো? থ্যাংক ইউ সো মাচ, আবার এসো। আর ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো তোমরা এসো, এরকম মাঝে মধ্যে চলে আসবে, শ্রেয়ারও খুব ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ 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 নিশ্চয়ই আসবো, তুমিও তোমার মাকে নিয়ে আসবে। ঠিক আছে চলো টাটা, ভালোভাবে সাবধানে যেও, আর পৌঁছে ফোন করো একটা। রাত্রের খাবারে ভাবলাম একটু চিলি চিকেন আছে, তো একটু রুটি অর্ডার করে দিয়েছি, নিচেই আমাদের রুটির দোকান, তো বলেছি একটু রুটি দিয়ে দিতে। আর ছেলেকে দেবো না আজ রুটি, কারণ ওর রুটিটা খেলে না ওর একটু প্রবলেম হয় পেটে, তো তার জন্য ওর জন্য ভাত আছে, তো ভাত একটু মাখন আর একটু আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো, তো একটু আলু ভাজা করে নেবো এখন। সন্ধ্যে থেকে বৃষ্টি নেমে গেছে, দেখো বেশ ঠান্ডা, সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এত ঠান্ডা বাইরেটা কি ভালো লাগছে। এত গরমের পর যদি একটু বৃষ্টি হয়, মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। এই যে বৃষ্টি হয়ে চলেছে, মেঘও ডাকছে, আমার মনে হয় অন্য জায়গায় কোনো জোরে বৃষ্টি হচ্ছে কোথাও, এখানে অতটা জোরে হচ্ছে না, কিন্তু তবুও এই দেখো শুনতে পাচ্ছ মেঘ ডাকছে। একটু আলু ভাজা করে নিচ্ছি ছেলের জন্য, কারণ ওকে আজকে আর রুটি দেবো না, ভাবলাম একটু আলু ভাজা আর একটু বাটার দিয়ে ভাতটা খাইয়ে দেবো। কাল আবার স্কুল আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি, যাতে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুয়ে দিতে পারি। চলো বন্ধুরা, এবার ব্লগটা শেষ করছি। বাইরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, আর শরীরটা আর আমার টানছে না, মানে সকাল থেকে আজকে চলছে, খুব টায়ার্ড হয়ে আছি। এখন পড়লেই শুয়ে পড়বো। আর ছেলের বই গোছানো হয়ে গেছে, কালও ছেলে স্কুল আছে, আর মেয়ে এখন ওয়াশরুমে গেছে, ও আসবে, তারপর একসাথে শুয়ে পড়বো। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা আমার এই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। চলো টাটা, গুড নাইট।